হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পুদিনা পাতার শরবত রেসিপি শেয়ার করছি। এই পুদিনা পাতার শরবত পেট আর মন দুটোকেই কিন্তু ঠান্ডা করে দেবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি পুদিনা পাতা নিয়েছি। এখন বাজারে সব জায়গাতেই এই পুদিনা পাতা অ্যাভেলেবেল। তো একবার অন্তত ট্রাই করবেন, ভীষণই উপকারী আর খেতেও ভীষণ টেস্টি। এবার আমি এই পাতাগুলোকে ডগা থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোল নিলাম আর এই মিক্সিং বোলের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিলাম। এই পুদিনা পাতার শরবত গরমের সময় পেটের পক্ষে কিন্তু ভীষণই ভালো। তো পাতাগুলোকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বিট নুন। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর একটা পাতিলেবু আমি চেপে দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 4 চামচ মতো চিনি ব্যবহার করলাম। আর একটু জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখুন পেস্টটা আমি এইরকমটা করেছি। তো এবার এটাকে সেঁকে নিতে হবে। তার জন্য একটা বোলের উপরে আমি ছাঁকনি দিয়ে দিয়েছি আর এই পেস্টটাকে ঢেলে দিলাম। এবার একটা চামচের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জুসটাকে বার করে নিলাম। তো দেখুন এখানে একটা ফ্রেশ জুস পেয়ে গেলাম। তো এর সাথে অনেকটাই জল মেশাতে হবে, যার জন্যে আমি এই ছাঁকনির উপরেই জল দিয়ে দিলাম। আর এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। তো দেখুন পুরো জুসটা কিন্তু আমি পেয়ে গেলাম। এখানে ভীষণ সুন্দর ফ্রেশ একটা জুস পেয়েছি। এই সময় আপনারা নুন চিনিটা একটু দেখে নিতে পারেন। তো রেডি করতে হবে জুসটাকে। চলুন এখানে 2 গ্লাসের মধ্যে আমি এই জুসটাকে ঢেলে দিচ্ছি আর উপর থেকে কিছু আইস কিউব দিয়ে দেব। তবে খুব একটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এখানে ফ্রিজে ঠান্ডা জলই ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতোই আপনারা ব্যবহার করবেন। আপনাদের বেশি ঠান্ডা পছন্দ হলে আইস কিউব কিছু বেশি দিয়ে দেবেন। তো রেডি হয়ে গেল পুদিনা পাতার শরবত। উপর থেকে 2 পুদিনা পাতা দিয়ে আমি ডেকোরেট করলাম আর সাইডে 2 লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। আপনারা অবশ্যই কিন্তু এই গরমে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তবে আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আবারও।